হ্যালো ফ্রেন্ডস, এখনই ভিডিও শুরুতে যে লেটেস্ট পুরুলিয়া সং দিয়ে সুপারহিট ডিজে টাটাস ভিডিওটি দেখলেন, ঠিক এরকম লেটেস্ট পুরুলিয়া সং দিয়ে সুপারহিট ডিজে টাটাস ভিডিও কিভাবে আপনারা আপনাদের নিজেদের ফটো দিয়ে এডিট করবেন সেটার ফুল প্রসেস আজ আমি দেখিয়ে দেবো আপনাদের এই ভিডিওতে। যদি আপনারা এরকম টাটাস ভিডিও এডিটিং করতে চাইছেন তো এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে দেখবেন, কারণ এই টাটাস ভিডিওটি এডিটিং করার জন্য আপনাদের যে সমস্ত ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে সেই সমস্ত ম্যাটেরিয়ালসের ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিন্তু এই সমস্ত ম্যাটেরিয়ালস ডাউনলোড করার জন্য আপনাদের একটি 6 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর এই পাসওয়ার্ডটি আমি ভিডিওর কোনো এক জায়গায় বলে দিয়েছি আপনাদেরকে। তো যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে পাসওয়ার্ড কি দেওয়া আছে বুঝতে পারবেন না এবং এই সমস্ত ম্যাটেরিয়ালস ডাউনলোড করতে পারবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকুন। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। যারা এখনো এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করেছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করে নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এইরকম নতুন নতুন আরো স্ট্যাটাস এডিটিং শেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি স্টার্ট করে নিচ্ছি। প্রথমে ফ্রেন্ডস, আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর এই ক্যারেক্টার নিউ অপশানে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে ইনপুট প্রজেক্ট অপশান দেখতে পাবেন। তো এই ইনপুট প্রজেক্ট অপশানে ক্লিক করে তারপর আপনারা যেটা করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যে বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করেছিলেন তো সেই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি আপনারা আপনাদের ডাউনলোড ফাইল থেকে ইনপুট করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি ওই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি এখানে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করে নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে। তো এইখানে নিচে সংটি অলরেডি অ্যাড করা থাকবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সেই সংটি নিচে অলরেডি অ্যাড করা আছে এবং উপরে যে ডটগুলি দেখতে পাচ্ছেন এই ডটগুলো আসলে হলো এই গানটির বিটমার্ক, মানে এই গানটি যেখানে বিট আছে তো আমি সেই জায়গাতে অলরেডি এই বিটমার্কগুলিকে সেট করে বসিয়ে দিয়েছি। আপনাদেরকে জাস্ট এই বিটমার্কে নিজেদের ফটো বা যে ফটোগুলি দিয়ে এই স্ট্যাটাসটি বানাবেন তো সেই ফটোগুলি এখানে অ্যাড করে নিতে হবে। তার জন্য ফার্স্ট এই ব্লু কালারের লেয়ারটিতে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশানে ক্লিক করে এই ব্লু কালারের লেয়ারটিকে ডিলিট করবেন। তারপর মিডিয়াতে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলের গ্যালারি ওপেন করে নেবেন। তো গ্যালারি ওপেন করে নেওয়ার পর আপনারা যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি বানাবেন সেই ফটোগুলি এখানে একে একে সিলেকশন করে নিতে হবে। তার আগে এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন তো এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিংয়ে ক্লিক করবেন। তারপর ফটো ডিউরেশন কমিয়ে 2 পয়েন্ট করে নেবেন ঠিক এইভাবে। তো এরপর নিচে যে ফটো ডিসপ্লে মুড অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটাকে ফিল স্ক্রিন করবেন, কাট করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ঠিক এইভাবে আপনাকে একে একে ফটোগুলি একেবারে গানটি শেষ পর্যন্ত অ্যাড করে নিতে হবে। তো ঠিক এইভাবে ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর কাট করে ব্যাকে চলে আসবেন। তারপর এই সমস্ত ফটো আপনাকে বিটমার্কের সঙ্গে সেট করে বসিয়ে নিতে হবে। তার জন্য ফার্স্ট একেবারে স্টার্টিংয়ে আসবেন। তারপর আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে ফটো লেয়ারটিকে ভালোভাবে জুম করে নেবেন। ঠিক এইভাবে জুম করে নেওয়ার পর এখানে ফার্স্ট যে বিটমার্কটি দেখতে পাচ্ছেন এই ফার্স্ট বিটমার্কে ক্লিক করবেন, তাহলে টাইমলাইনটি আপনার এখানে অটোমেটিক চলে আসবে। তো এরপর এই ফটোতে ক্লিক করে এখানে যে কাঁচি অপশানটি দেখতে পাচ্ছেন এই কাঁচি অপশানে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট এই অপশানে ক্লিক করবেন, ঠিক করে নেবেন। তো তারপর সেকেন্ড বিটমার্কে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করে আবার এই কাঁচি অপশানে ক্লিক করবেন, তারপর ট্রিম টু রাইট অফ প্লেট করে ঠিক করে নেবেন। তো এইভাবে তারপরে থার্ড বিটমার্কে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করে কাঁচি অপশানে ক্লিক করে আবার এখানে আপনি ট্রিম টু রাইট অফ প্লেট করে নেবেন, ঠিক করে নেবেন। তো এইভাবে আপনাকে গানটি শেষ পর্যন্ত সমস্ত বিটমার্কে ফটোগুলি ঠিক এইভাবে সেট করে বসিয়ে নিতে হবে। আর যদি ফটো আপনাদের শর্ট পড়ে যায়, মানে যদি ফটো আপনার আরও প্রয়োজন হয়, তাহলে আবার এই মিডিয়াতে ক্লিক করে আপনি আপনার মোবাইলের গ্যালারি থেকে আরও এখানে ফটো সিলেকশন করে নেবেন ঠিক একই প্রসেসে। তো চলুন ফ্রেন্ডস, আমি আগে সমস্ত বিটমার্কে ফটোগুলি অ্যাড করে নিচ্ছি, তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি ঠিক এইভাবে গানটি শেষ পর্যন্ত যত বিটমার্ক ছিল সেই সব বিটমার্কে ফটোগুলি সেট করে বসিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে ফটোগুলিকে বিটমার্কের সঙ্গে সেট করে বসিয়ে নেওয়ার পর একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন, কারণ এরপরে সমস্ত ফটোতে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করে নিতে হবে।
তার জন্য ফার্স্ট স্টার্টিংয়ে চলে আসবেন, তারপর এই প্রথম ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর রাইট সাইডে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন, এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে একটু নিচে আসবেন, তাহলে এখানে একটি গ্রাফিক্স দেখতে পাবেন। গ্রাফিক্সটির নাম হলো 16। আর ফ্রেন্ড, সেই 16 গ্রাফিক্সটি আপনাদের এখানে শো হবে না, কারণ আপনাকে ফার্স্ট এই 16 গ্রাফিক্সটি বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নিতে হবে। যদি ডাউনলোড করতে না জানেন তাহলে আমি এই নিয়ে একটি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আর ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং উপরের যে আই বাটনটি দেখতে পাচ্ছেন এই আই বাটনে আমি দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে এই ভিডিওটিকে দেখে এই 16 গ্রাফিক্সটিকে ডাউনলোড করবেন। তারপর ওপেন করে এখানে প্রথমেই যে 1 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন, এই 1 নাম্বার গ্রাফিক্সটি এই প্রথম ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। আর ফ্রেন্ডস, এই গ্রাফিক্সটি আপনাকে এখানে পরপর যে 4টি ফটো দেখতে পাচ্ছেন, তো এই 4টি ফটোতে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তার জন্য আপনি সেকেন্ড ফটোতে ক্লিক করবেন, আবার এখানে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করেন 16 গ্রাফিক্সটিকে ওপেন করেন এই ফটোতে 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করবেন। ঠিক এইভাবে তার পরের ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করেন এখানে আবার 16 গ্রাফিক্সটিকে ওপেন করে নেওয়ার পর এই ফটোতে 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তো তার পরের ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে এই ফটোতে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তো এইভাবে এই 4টি ফটোতে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেওয়ার পর এইখানে একটি বড় ফটো দেখতে পাবেন। তো এই বড় ফটোতে আপনাকে একটি অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তো তার জন্য আপনি এই বড় ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে এরপর বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে এখানে আরও একটি গ্রাফিক্স ডাউনলোড করে নেবেন। গ্রাফিক্সটির নাম হলো সুইটলিস। এই সুইটলিস গ্রাফিক্সটি আপনারা বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তারপর এখানে যে 5 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন, এই 5 নাম্বার গ্রাফিক্সটি এই বড় ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তো এইভাবে ফ্রেন্ডস এখানে আরও 4টি ফটো দেখতে পাবেন ছোটো ছোটো। তো এই 4টি ছোটো ছোটো ফটোতে আপনাকে আবার এখানে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তো তারপর এখানে যে বড় ফটোটি দেখতে পাচ্ছেন, এই বড় ফটোতে আপনাকে আবার সুইডলেন্সের 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। মানে 4টি ছোটো ফটোতে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন এবং তারপরের বড় ফটোতে সুইডলেন্সের 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন। তো ফ্রেন্ডস, ঠিক এই গ্রাফিক্সটি আপনারা কত দূর পর্যন্ত অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই 2টি গ্রাফিক্স আপনি কন্টিনিউ অ্যাপ্লাই করতে থাকবেন। এখানে একটি বড় ফটো দেখতে পাবেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে 13.784 সেকেন্ডের আগে পর্যন্ত কন্টিনিউ সেম একই প্রসেসে গ্রাফিক্সগুলি অ্যাপ্লাই করে নেওয়ার পর এই 13 পয়েন্টের পরে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে এরপর বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে আরও একটি গ্রাফিক্স ডাউনলোড করবেন। গ্রাফিক্সটির নাম হলো বমসওয়ে। তো এই বমসওয়ে গ্রাফিক্সটিকে ডাউনলোড করে তারপর ওপেন করে নেওয়ার পর এখানে যে 3 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন, এই 3 নাম্বার গ্রাফিক্সটি এই ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। এরপর ফ্রেন্ডস আবার আপনি যেভাবে ছোটো ফটোগুলিতে 16-এর 1 নাম্বার এবং বড় ফটোতে সুইডলেন্সের 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করছিলেন, সেম একই প্রসেস এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো ফটোগুলি রয়েছে এই ছোটো ফটোগুলিতে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন, ঠিক এইখান পর্যন্ত। তো তারপর দেখতে পাবেন এখানে একটি বড় ফটো আছে। তো এই বড় ফটোতে আবার আপনি এখানে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করেন, সুইডলেন্স গ্রাফিক্সটি ওপেন করে নেওয়ার পর এই ফটোতে আবার 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন। মানে আগে সেম একই প্রসেসে গ্রাফিক্সগুলি অ্যাপ্লাই করতে থাকবেন, ঠিক এইখান পর্যন্ত। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোনখান পর্যন্ত এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে 21.299 সেকেন্ডের আগে যত ছোটো ফটো থাকবে সেই সমস্ত ছোটো ফটোতে 16-এর 1 নাম্বার এবং সব বড় ফটোতে সুইডলেন্সের 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেওয়ার পর এইখান থেকে বিট চেঞ্জ হবে। তো টাইমটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, 21.299 সেকেন্ডের পর থেকে বিট চেঞ্জ হচ্ছে। তার জন্য এই ছোটো ফটোতে এরপর অন্য ক্লিপ গ্রাফিক্স অ্যাড করে নিতে হবে। তো তার জন্য এই ছোটো ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর বিটসিনস অ্যাপ্লিকেশান থেকে এখানে আরও একটি গ্রাফিক্স ডাউনলোড করবেন আর গ্রাফিক্সটির নাম হলো স্পটলাইট। তো এই স্পটলাইট গ্রাফিক্সটি আপনারা বিটসিনস অ্যাপ্লিকেশান থেকে ফার্স্ট ডাউনলোড করে তারপর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যে 1 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন এই 1 নাম্বার গ্রাফিক্সটি এই ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করবেন। তারপরের ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করেন এরপর আপনি আবার এখানে স্পটলাইট গ্রাফিক্সটি ওপেন করে এই ফটোতে 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তো এইভাবে আপনাকে এরপর যত ছোট ছোট ফটো পাবেন সেই সমস্ত ছোট ফটোতে কন্টিনিউ স্পটলাইটের 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। আর এখানে যত বড় বড় ফটো পাবেন সেই সমস্ত বড় ফটোতে আপনাকে সুইডলেন্সের 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে।
মানে ফ্রেন্ডস প্রথম থেকে শেষ পর্যন্ত যত বড় ফটো থাকবে সেই সমস্ত বড় ফটোতে শুট লেন্সের 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন। আর 21.299 সেকেন্ডের পর থেকে যত ছোট ফটো পাবেন সেই সমস্ত ছোট ফটোতে স্পটলাইটের 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন একেবারে গানটি শেষ পর্যন্ত। তো আশা করছি ফ্রেন্ডস আপনারা গ্রাফিক্সগুলি কীভাবে অ্যাপ্লাই করবেন বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরেছেন তো অবশ্যই ভিডিওটি আরেকবার ভালোভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন গ্রাফিক্সগুলি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন ফ্রেন্ডস আমি আগে এই সমস্ত ফটোতে গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিচ্ছি, তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমি গানটি শেষ পর্যন্ত সব ফটোতে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করে নিয়েছি। তো আপনারা ঠিক এভাবে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করে নেওয়ার পর একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন, তারপর লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা যে লাইটিং এফেক্টের ভিডিওটি ডাউনলোড করেছিলেন তো সেই লাইটিং এফেক্টের ভিডিওটি এখানে ফার্স্ট অ্যাড করে এইখানে যে অ্যারো অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশানে ক্লিক করে এটাকে রোটেট করে নেবেন ঠিক এইভাবে। আর ফ্রেন্ডস এই সমস্ত ম্যাটেরিয়ালস ডাউনলোড করার জন্য আপনাদের যে পাসওয়ার্ডটির প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি হলো 140122। তো এই 140122 পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এই সমস্ত ম্যাটেরিয়ালকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। তো তারপর এইখানে যে অ্যারো অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশানে ক্লিক করে এটাকে জাস্ট এইভাবে ফুল স্ক্রিন করে এর ভলিউমটা আপনি এই অপশানে ক্লিক করে মিউট করে ব্যাকে চলে আসবেন। তারপর রাইট সাইড একেবারে নিচে আসবেন, নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। তো এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে নিচে আসবেন, নিচে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন, এটাতে ক্লিক করবেন, ঠিক করে নেবেন। এরপর ফ্রেন্ডস আপনারা আবার লেয়ারে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে আপনারা যে পিএনজি বোর্ডারের ফটোটি ডাউনলোড করেছিলেন তো সেই পিএনজি বোর্ডারের ফটোটি এখানে অ্যাড করেন। তারপর এইখানে যে বক্স অপশান দেখতে পাচ্ছেন এই বক্স অপশানে ক্লিক করবেন, এটাকে এই অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করে এই ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত ঠিক এইভাবে টেনে বাড়িয়ে নেবেন, তাহলে টেরাসটি ফাইনালি আপনার পুরোপুরিভাবে কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এই ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নিয়েছি। তো এরপর আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি টেটাস ভিডিওটি ঠিক দেখতে কেমন হয়েছে। তো এরপর এই ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে, তার জন্য ডান দিকের কোনায় শেয়ার অপশানে ক্লিক করে এখানে আপনি ভিডিওর কোয়ালিটি সিলেকশন করে নেওয়ার পর নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্টিং করে নেবেন। তো আশা করছি ফ্রেন্ডস এই ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিও ঠিক এইখান পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে।